ঈদে নানা রকম খাবারের মাঝে কিন্তু একটা মিষ্টি আইটেম থাকতেই হবে। এটা ছাড়া কিন্তু আমরা চিন্তাই করতে পারি না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি খুবই কম সময়ে, খুবই সহজ উপায়ে বানানো একটি মিষ্টি। আর সেটা হচ্ছে মালাই চপ। এটি যে কেউ যখন তখনই বানিয়ে ফেলতে পারেন। তো আমি রেসিপিটি শেয়ার করছি। এই মিষ্টিটি বানানোর জন্য প্রথমে আমি বাটিতে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ পাউডার মিল্ক। আর পাউডার মিল্কটি অবশ্যই ফুল ক্রিম হতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ ঘি। তারপরে এইগুলো আমি ভালো করে মিল্ক পাউডারের সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। আর আমি এখানে একটি ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে আমি ফেটানো ডিমটি আমি গুঁড়ো দুধের মাঝে দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণটা দিচ্ছি না, আগে অল্প একটু দিয়ে দেখছি কতটুকু লাগবে। তো আমি ভালো করে একটু মেখে নিচ্ছি, তবে অতিরিক্ত মাখা যাবে না, আলতো হাতে মেখে নিতে হবে। তো আমার এখানে পুরো ডিমটাই লেগেছিল। তারপরে আমি একটু কিছুক্ষণ এটিকে রেস্টে দিয়ে দেব। তো ঢাকনা দিয়ে দিচ্ছি। ১০ মিনিট আমি এটিকে রেস্টে দিয়ে দিচ্ছি। ১০ মিনিট পর এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। তারপরে একটু একটু করে আমি পাউডার মিল্কের ডো থেকে একটু একটু করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। নিয়ে গোল শেপ করে নিচ্ছি। এখানে শেপটা আপনার ইচ্ছের মতো করতে পারেন। আমি গোলটা করছি, আপনারা লম্বাটেও করে করতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। আর আমার ১ কাপ থেকে এখানে ১০ থেকে ১১টি মিষ্টি হয়েছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি ৩ কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধটাকে আগেই জাল করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। আধা কাপ থেকে একটু কম হবে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে নেড়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ৩টা এলাচ। আপনারা এখানে এলাচটা ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন, আমি করেছি। তারপরে একটু নেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। যখন দুধে বলক এসে যাবে তখন আমি আমার বানানো মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি আর ১০ মিনিট এটিকে রান্না করব। আর এখানে চুলার আঁচটা থাকবে মাঝারি থেকে হাইতে। দুধটা যখন উপর দিকে উঠে আসতে থাকবে তখন একটু হাত দিয়ে নেড়ে দিতে হবে। একটু হাত দিয়ে নেড়ে দিলেই হয়ে যাবে। তো আমি ১০ মিনিট রান্না করে নিচ্ছি। রান্না করার পর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর একটু লিকুইড দুধ। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, কারণ আমরা বানাচ্ছি মালাই চপ। তো মালাই চপটা তৈরি করার জন্য এখানে অবশ্যই গুঁড়ো দুধটা মিশিয়ে দিতে হবে। তো আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি আমাদের মিষ্টির যে মিশ্রণ সেখানে। দিয়ে আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। এখন আর ঢাকনা দেব না। ঢাকনা ছাড়াই আমি আবার ৩ থেকে ৪ মিনিট একটু রান্না করে নেব। ৩ থেকে ৪ মিনিট রান্না করার পরই কিন্তু আমার মিষ্টিটা হয়ে গেল। তো এবার পরিবেশনের পালা। এখন আমি একটি সার্ভিং ডিশে মিষ্টিগুলোকে নিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো নেওয়ার পর এখানে যে লিকুইড দুধটা মালাইটা ছিল সেটা আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর এবার ডেকোরেশনের পালা। এটি আসলে যার যার ইচ্ছে মতো করতে পারেন, আমি আমার মতো করেছি। এখানে আমি কিছু পেস্তা বাদাম কুচি করে দিয়েছি আর দিয়েছি জাফরান। এটা পুরোই অপশনাল, আপনারা ইচ্ছে করে দিতেও পারেন নাও দিতে পারেন। আর এভাবে হয়ে গেল অনেক মজার এবং অনেক সহজ উপায়ে তৈরি মালাই চপ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আপনারা ঈদে আশা করি এই রেসিপিটি বানিয়ে ফেলবেন। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু পরিমাণও ভালো লেগে থাকে, আশা করি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।